রাতে এগরা হাসপাতাল পরিদর্শনে মন্ত্রী। এগরা সুপার স্পেশালিটি হাসপাতাল নিয়ে ক্ষোভ, পরিষেবা নিয়ে ক্ষুব্ধ মন্ত্রী শারদ মুখোপাধ্যায়। এই গ্রুপটা হচ্ছে সেখানে বোঝে গেছে একটাই কাজ। কটা অ্যাম্বুলেন্স আছে আপনার? আপনি এখনই একটা অ্যাম্বুলেন্স পটাশপুরে পাঠাবেন, ওখানেই থাকবে। পটাশপুরের বিএমওইচকে ফোন করুন, একটা অ্যাম্বুলেন্স এখনই পটাশপুরে পাঠাবেন। আরেকটা হচ্ছে ভগবানপুরে অ্যাম্বুলেন্স আছে কিনা জিজ্ঞেস করুন। দুটো অ্যাম্বুলেন্স এক্ষুনি পাঠাবো এখান থেকে, ওখানেই কাজ করবে ওরা। এদের এখানে কিছু দিয়ে লাভ নেই। এই টিম টোটাল ওয়ার্ক, এই ছখানে অ্যাম্বুলেন্স এখানে কি করতে রেখেছেন? কোন পেশেন্ট রেফার করেন? কোন এখানে পরিষেবা দেওয়ার নাম নেই, রেফার করেন মানে এই হাসপাতালের অবস্থা, এটা এমার্জেন্সি নেই। রাতেই এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়। সুপার ও অ্যাসিস্ট্যান্ট সুপারকে ধমক মন্ত্রীর। আগুন ধরে এভাবে লোকে বেরোবে না, ধাক্কা খেতে খেতে। কি বললেন? দরজা খুলছে কোথায়? মানতে বুদ্ধি, একে বলে মানতে বুদ্ধি। শুনুন, আপনার ক্যান্সার পেশেন্টের ফোন আছে, অ্যাডমিশন করানো আর আমরা জানি কি করা। আপনাকে ওর বাক্স প্যাটার বেঁধে নেই, কালকে থেকে তো সাসপেন্ড। নন মেডিকেল সুপারের কোনো রুল নেই। দুটো নন মেডিকেল সুপার কালকে থেকে সাসপেন্ড হবে, দিয়ে আমার রিপোর্ট পাঠাবে। আমি তারপর যা ব্যবস্থা নেওয়া। এদিকে দেখা, ওদিকে দেখাচ্ছেন কি? এটা ভাঙা, এই দরজা চলছে না। আমরা প্রত্যেকটা হাসপাতালে কি কি গলত, কি কি ফাঁক দেখছি। তবে এগরা সুপার স্পেশালিটি খুব অবস্থা খারাপ। এর পেছনে আমার অনেক সময় দিতে হবে। অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসন, হাসপাতালের প্রশাসন খুব দুরবস্থা, নার্সিং প্রশাসন দুরবস্থা। দোষ আমি নিচ্ছি, কারুর নামকরণ করছি না, কেন আমি স্বাস্থ্যমন্ত্রী, আমাকেই ঠিক করতে হবে। যতটা পারা যায় ঠিক করব, খাবারের স্ট্যান্ডার্ড ঠিক করব, শৌচালয় 10 টাকা করে নেওয়া হচ্ছে সেটা বন্ধ করব। মা আহার নিয়ে কমপ্লেন হয়েছে, 270 জন টিকিট কেটেছে, কুপন কেটেছে, 350 দাঁড়িয়েছে। হয় 350 কুপন দেওয়া হবে, বা বাকিদের বলে দিতে হবে যে আগে থেকে বলে দিতে হবে দাঁড়াবেন না। পরিষেবার প্রচুর ঘাটতি, পরিষেবার প্রচুর ফাঁক আছে।